এক রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় গভীর ঘুমে মগ্ন ছিলেন। ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসেছেন। তার হাতে একটি রেশমি রুমাল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটি কি? জিবরাইল আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই এটি খুলে দেখুন, তাহলে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালটি নিলেন এবং আস্তে আস্তে খুললেন। তিনি দেখলেন সেই রুমালের ভিতরে একটি শিশুকন্যার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পেরে তৎক্ষণাৎ বলে উঠলেন, এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার মুখ। তিনি আবারও জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমাকে এই মুখ কেন দেখানো হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম সম্মানের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি সেই সৌভাগ্যবতী মেয়ে যিনি দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই আপনার প্রিয় স্ত্রী হবেন। তিনি তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ কষ্ট দূর করে দেবেন। এতটুকু বলে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। আর ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি উত্তেজিত হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। তিনি চিন্তা করতে করতে তার মনে একটি প্রশ্ন উঠল, আবু বকরের মেয়ে তো এখন খুব ছোট, দিন ভোর সে তো তার সখীদের সাথে পুতুল খেলায় মগ্ন থাকে। এত কম বয়সের একটি মেয়ে আমার সঙ্গী কিভাবে হতে পারে? এত বাচ্চা মেয়ে ভালোবাসার মানে কি বুঝবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 3 রাত একই স্বপ্ন দেখলেন। এখন আর কোনো সন্দেহের অবকাশ ছিল না। তিনি মাথা নত করে আল্লাহ তাআলার হুকুম মেনে নিলেন। কিছুদিন পর যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় একাকিত্বে ভরে গেল, তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আঙ্গিনায় ছোট্ট আয়েশা তার সখীদের সাথে পুতুল খেলছিল। তার পুরো মনোযোগ খেলার দিকেই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কি করছো আয়েশা? তোমার হাতে এটি কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে উত্তর দিলেন, এটা আমার ঘোড়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে একটু মজা করে বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আয়েশা, তোমার ঘোড়ার তো ডানা আছে। আরে ঘোড়ার তো কখনো ডানা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসুমিয়াত ও তীক্ষ্ণতার সাথে বলে উঠল, কে বলেছে আপনাকে যে ঘোড়ার ডানা হয় না? আপনি কি জানেন না যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ারও ডানা ছিল? তার এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরে হাসলেন যে সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত স্পষ্ট দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীক্ষ্ণ স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তার সাথে পরিচিত ছিলেন। কিন্তু সেই দিনের এই মাসুম কথাটি তার হৃদয়ে গভীর ছাপ ফেলল। তিনি ভাবলেন, সম্ভবত এই কারণেই আল্লাহ তাআলা এই শিশুকন্যাকে আমার সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন। তার স্মৃতিশক্তি ও বুদ্ধিতে আমার উম্মতের জন্য বড় একটি কল্যাণ লুকিয়ে আছে। বাস্তবে তাই হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 7 জন মহান সাহাবাদের মধ্যে একজন হয়েছিলেন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধুমাত্র তার মুখ থেকেই 2210টি হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পূর্ণ করতে হযরত খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন। খাওলা বিনতে হাকিম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। এর আগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন। তাই এবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন এবং তার 3টি স্বপ্নের পুরো বিবরণ দিলেন। তারপর বললেন, হে খাওলা, তুমি আবু বকরের বাড়িতে যাও এবং আমার পক্ষ থেকে সেই প্রস্তাব পৌঁছে দাও। খাওলা বিনতে হাকিম এই কথা শুনে খুবই খুশি হলেন এবং তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। কিন্তু সেই সময় আবু বকর বাড়িতে উপস্থিত ছিলেন না। তাই খাওলা তার স্ত্রী উম্মে রুমানের কাছে গেলেন এবং তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো প্রস্তাব শোনালেন। খাওলা বিনতে হাকিমের মুখ থেকে এই কথা শুনে উম্মে রুমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুবই খুশি হলেন। তিনি বহু বছর ধরে এই শুভ সংবাদের অপেক্ষায় ছিলেন।
খুশিতে তার জিহ্বা যেন থেমে গিয়েছিল। ইতিমধ্যে আল্লাহর কুদরত দেখুন, খাওলা এখনো সেই বাড়ি থেকে বের হননি। ঠিক তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এলেন। খাওলা তাকে দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আবু বকর, একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি আপনার মেয়ে আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এখন আপনি বলুন, এই বিষয়ে আপনার মতামত কি? এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশির কোনো সীমা রইল না। তিনি সব সময় চাইতেন যে কোনোভাবেই আল্লাহ তার পরিবারকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করুক, কিন্তু কখনো সাহস করতে পারেননি এই কথা নিজের মুখে বলার। এখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিজেই প্রস্তাব পাঠিয়েছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে ফুলে উঠলেন। তিনি সেখানেই সিজদা করলেন এবং বললেন, এটাই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান যে আমি আমার মেয়ের বিয়ে নবীজির সাথেই দিই। কিন্তু সিজদা থেকে মাথা তুলে তিনি কিছুক্ষণ চিন্তায় ডুবে গেলেন এবং বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে সম্ভব? নবীজি তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। খাওলা এই কথা শুনে সোজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং সব কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, আবু বকর তো আমার রক্তের ভাই নন, তিনি আমার দ্বীনের ভাই, তাই এই সম্পর্কে কোনো বাধা নেই। নবীজির উত্তর শুনে খাওলার হৃদয় উৎফুল্ল হয়ে উঠল। তিনি আবারও দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে এই শুভ সংবাদ জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে খুশির ঢেউ খেলে গেল। ইতিমধ্যে ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীদের বাড়িতে সখীদের সাথে পুতুল খেলছিলেন, আর ওয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল। অবশেষে যখন তিনি আয়েশাকে প্রতিবেশীদের বাড়িতে খেলতে পেলেন, তখন তাকে বাড়িতে নিয়ে এলেন। তারপর তার হাত পা ধুয়ে চুল আঁচড়ে সুন্দর পোশাকে বধূর মতো সাজিয়ে দিলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাগদানের একটি ছোট্ট জলসায় আনা হলো। এই মাহফিল খুবই সাধারণ ও ছোট্ট ছিল। সেখানে শুধু আয়েশা, তার মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। বিয়ের সময় এলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পড়লেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন। এর সাথে বিয়ে সম্পন্ন হয়ে গেল। এটি ছিল দুনিয়ার সবচেয়ে মহান পুরুষ রাহমাতুল লিল আলামিন নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভূমিতে দ্বীনের দাওয়াতে মশগুল হয়ে গেলেন। আর নন্দিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার কাছে প্রতিবেশী সখীদের সাথে পুতুল খেলায় মগ্ন থাকতেন, কারণ তখন তার বয়স ছিল ছোট্ট। তিনি খুব দুষ্টুও ছিলেন। উম্মে রুমান মাঝে মাঝে তাকে বকতেন, কিন্তু আয়েশা শুনতেন না। একদিন তিনি এত জেদ করলেন যে উম্মে রুমান রাগ করে তাকে বকলেন। আয়েশা কাঁদতে কাঁদতে দরজার চৌকাঠ ধরে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। আর ঠিক তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে পড়লেন। তিনি উম্মে রুমানকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে আয়েশাকে কিছুই বলবে না? কিন্তু তুমি আমার কথা মানোনি। এই কথা শুনে উম্মে রুমান বিমর্ষ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার কোনো কথাই শোনে না। আমি কিছু বললে সোজা তার বাবার কাছে নালিশ করে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, সে যাই করুক, তুমি শুধু আমার জন্য আয়েশাকে কিছু বলো না, তাকে তার মাসুমিয়াতের মধ্যে থাকতে দাও। ইতিমধ্যে কুরাইশরা নবুয়তের পর থেকেই মুসলমানদের উপর অত্যাচার করে আসছিল। 12 বছর কেটে গেল, আর তাদের অত্যাচার দিন দিন বাড়তে থাকলো। কাফের কুরাইশরা এমনকি ষড়যন্ত্র করতে লাগলো যে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে ফেলবে। এরই মাঝে মদিনার লোকেরা নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের শহরে ডাকতে লাগলো। তারা প্রতিশ্রুতি দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে এবং সমস্ত মুসলমানদেরকে পূর্ণ নিরাপত্তা দেব এবং ইসলাম কবুল করব। গোপনে মদিনার লোকেদের সাথে এই বায়াত পূর্ণ হলো। তারপর নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হুকুম দিলেন, তোমরা চুপচাপ 2 জন করে মদিনার দিকে রওনা হও, যাতে কুরাইশরা টের না পায়। কুরাইশরা এত পিছনে লাগা সত্ত্বেও
অনেক সাহাবা গোপনে গোপনে হিজরত করলেন। এখন নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পাক্কা সিদ্ধান্ত নিলেন, শুধু আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ছিল। একদিন দুপুরে হঠাৎ নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে পড়লেন। এই সময়ে নবীজিকে দেখে আবু বকর ভয় পেয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে কোনো বিশেষ খবর আছে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবু বকর, আমাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে যে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎসুক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সফরের সঙ্গী হওয়ার সুযোগ পাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন, হ্যাঁ আবু বকর, এই সফরে তুমি আমার সঙ্গী হবে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি আমার নবীর সফর সঙ্গী হব। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। যেই দিন থেকে আপনি হিজরতের ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই দিন আমি 2টি উট কিনে তাদের দেখাশোনা শুরু করেছিলাম। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে খুশির হাসি ছড়িয়ে পড়ল। তিনি আবু বকরের বাড়িতে বসে গেলেন এবং সন্ধ্যার অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সব প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু অন্যদিকে গোপন সূত্রে খবর এলো যে আবু জাহাল সহ সমস্ত কুরাইশের সর্দাররা একত্রিত হয়ে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে মুছে ফেলতে হবে। এই খবর শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, লোকেদের সব আমানত নিয়ে যাও এবং তাদের মালিকের কাছে ফিরিয়ে দাও। আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আমানত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে মক্কার রাত গভীর হতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তারপর আবু বকরকে নিয়ে সফরের জন্য উঠে দাঁড়ালেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়তে যাচ্ছিলেন, তখন তিনি পিছনে ফিরে মুচকি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের সফরে রওনা হচ্ছি। এতটুকু বলে তিনি আবু বকরের সাথে রওনা হয়ে গেলেন। দীর্ঘ সফর, পথের কষ্ট এবং শত্রুদের বিপদ সহ্য করে অবশেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে গেলেন। কিছুদিন পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পুরো পরিবার মদিনায় এসে পৌঁছালেন। সময় কেটে যেতে লাগলো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা আপনার স্ত্রী, তাকে সম্মানের সাথে আপনার ঘরে নিয়ে আসুন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর কি কুদরত! পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রীকে ঘরে কেন আনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সংকোচে পড়ে আস্তে আস্তে বললেন, হে আবু বকর, আমি ভাবছি আসলে আমার কাছে এখন পুরো মোহর নেই। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে তার মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল যে আমার মেয়ে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, আর মোহরের দায়িত্ব আমারই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, যদি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে দিই, তাহলে এটা কত উত্তম কাজ হবে। এই ভেবে তিনি বাড়িতে গিয়ে সেখান থেকে 500 দিরহাম নিয়ে এলেন। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপহার কবুল করলেন এবং সেই টাকা দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা নির্ধারণ করলেন। এভাবেই তার মোহরানা পরিশোধ করা হলো। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 9 বছর। এখন আল্লাহর হুকমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরে আনার সিদ্ধান্ত নিলেন। একটি ছোট্ট অনুষ্ঠান হলো। তাতে সাহাবায়ে কিরাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার উপস্থিত ছিলেন। এই সিলসিলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে নিয়ে এলেন। এখন থেকে তাদের বিবাহিত জীবন শুরু হলো। কিতাবে এই ঘরের উল্লেখ আছে যে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, সেটি ছিল একটি ছোট্ট ঘর। দেয়াল ছিল মাটির তৈরি,
ছাদ ছিল খেজুরের পাতা ও ডাল দিয়ে তৈরি। বৃষ্টির পানি যাতে ভিতরে না ঝরে তাই উপর থেকে এক ধরনের কাপড়ের পর্দা দেওয়া হয়েছিল। এটি ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলতেন, আমাদের জীবন এতই সাধারণ ছিল যে ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল পর্যন্ত থাকতো না। অনেক সময় পুরো মাস এভাবেই কেটে যেত, কিন্তু প্রদীপ জ্বালানোর সুবিধাও থাকতো না। আমরা তো চাঁদনি রাতেই থাকতাম, আর কখনো অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে। তিনি আরো বলতেন, তেল তো আমাদের কাছে রান্না করার জন্যও থাকতো না, তাহলে প্রদীপ জ্বালানোর জন্য কোথায় পাবো? যদি কখনো অল্প স্বল্প জলপাইয়ের তেল থাকতো তাহলে আমরা তা রান্নার কাজে ব্যবহার করতাম। এভাবেই মাসের পর মাস কেটে যেত। যদি কোনোদিন কোনো সাহাবীর কাছ থেকে কোনো উপহার আসতো তবে তাই আমাদের একবেলার খাবার হয়ে যেত। উপহার আর কি, কখনো 2-4টে খেজুর, কখনো 1 বাটি দুধ, কখনো 2টি রুটি, ব্যাস এটাই। কিন্তু ভালোবাসার কমতি কখনো হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, খাবার যদিও কম থাকতো তবুও আমরা দুজনে একসাথে বসে খেতাম। অন্ধকারে যখন খাওয়া শুরু করতাম তখন অনেক সময় একই লোকমার উপরে আমাদের দুজনের হাত একসাথে পড়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা দুজনে মিলে ভাগ করে খেতাম। কখনো যদি মাংসের খাবার থাকতো আমি হাড় চিবিয়ে ফেলতাম, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড় তুলে নিয়ে ঠিক সেই জায়গা থেকে চিবাতেন যেখান থেকে আমার দাঁতের দাগ থাকতো। তিনি আরো বলতেন, যদি আমি কোনো পেয়ালা থেকে পানি পান করতাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেয়ালাটির ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন যেখান থেকে আমি পানি পান করেছিলাম। সুবহানাল্লাহ। এভাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন অত্যন্ত ভালোবাসা ও সুখে ভরপুর ছিল। হ্যাঁ, তাদের ছোট্ট ঘর ছিল, তাতে না ছিল কোনো মূল্যবান জিনিস, না ছিল কোনো বিশেষ সাজসজ্জা, কিন্তু সেই ঘরের ভালোবাসা ও সুখ এত বেশি ছিল যে মনে হতো যেন জান্নাতের একটি টুকরো সেখানে নেমে এসেছে। মনে রাখবেন, টাকা, দৌলত, খ্যাতি এই সব কিছুই মানুষকে আসল সুখ দিতে পারে না। আসল সুখ শুধু হৃদয়ের সুখ। যে হৃদয়ের সুখ পেয়েছে সে পুরো দুনিয়া পেয়ে গেছে। ইয়া আল্লাহ, আমাদের প্রতিটি ঘরে এমন ভালোবাসা ও সুখ দান করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্টে আমিন লিখুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।